আমানত, স্বামীর সম্পদটা তোমার কাছে আমানত। ও নারী, ও বোন, আমি আপনাকে বলতেছি, বুঝে বুঝে বাড়ি চলে যাবেন, ওয়াজ শুনে চলে যাবেন। একদিন মাটির নিচে বসে আছেন, এই মাটির নিচে ঘর হতে পারে। কত সুন্দরী রূপসী নারীকে এই মাটি 2 মাসের মধ্যে মিসমার করে দিয়েছে। কত সুন্দরীকে এই জমিন কবরে নিক্ষেপ করেছে, কবরের মাটি থেকে মিসমার করে দিয়েছে। ওই সৌন্দর্য বেশি সময়ের জন্য না রে বোন। যতই সুন্দরী হন না কেন, এই সৌন্দর্য দিয়ে আল্লাহর মন গলানো যাবে না। আল্লাহর মন গলাইতে হলে 2টা কাজে আসতে হবে। একটা হলো নামাজ, আর একটা পর্দা, আর একটা স্বামীর খেদমত। নামাজ, পর্দা, স্বামীর খেদমত ছাড়া কোন নারী জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। কথা কর না কেন? এই 3টা কাজ লাগবে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে পর্দা, 3 নম্বরে স্বামীর খেদমত। হযরত রাহিমা কাজ করে করে স্বামীর জন্য খাবার নিয়ে আসতেন। এমন দুরবস্থা হলো, 1 দিন না, 2 দিন না, 18 বছর পার হলো। বাপ কত বছর? 18 বছরে হযরত আইয়ুব আলাইহিস সালাম একটাবারও বলে নাই আল্লাহ আমার রোগ সারাই দাও। খালি বলছে, হে রব, আপনি খুশি, আপনি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ।